হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছো তো? আর নতুন ভিডিও তো দেখছো। আমি চেষ্টা করছি তোমাদেরকে অনেক কিছু বলার বা অনেক কিছু জানানোর চেষ্টা করছি। তো আজকে একটু অন্য কথা বলবো। হ্যাঁ, মানে ভগবান কৃষ্ণ তো অবশ্যই, কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নেই, এটা অবশ্যই। তবে সকলেই তো কৃষ্ণ ভজে না। কেউ দুর্গা মা, কেউ ভোলে বাবা, শিব, কেউ রাম, সীতা, কেউ মা কালী। আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে আমি দেখেছি কিছুটা হলেও সত্য, আমি দেখেছি 100 জনার মধ্যে প্রায় 60% মা কালীকে ভজে, মা কালীকে খুব ভালোবাসে। তো কৃষ্ণ ভগবানকে ভালোবাসি বলে যে আমি অন্য দেবদেবীকে ভালোবাসবো না, তাদের কথা বলবো না, তাদের কোনো কথা আমি শুনবো না, তা কিন্তু নয়। দেখো, দেবদেবী কৃষ্ণ ভগবানই তৈরি করেছেন। নারায়ণ থেকে সমস্ত দেবদেবী সৃষ্টি। কেন? তার নিশ্চয় কাজ আছে। কাজ না থাকলে ভগবান তো এমনি এমনি সৃষ্টি করবেন না। ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। তো সমস্ত দেবদেবী ভালো। আমরা যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ডাকি তাহলে সেটা কেমন হয়? খারাপ উদ্দেশ্য বলতে কি, যে আমরা যেন আর মুক্তি, মানে আমরা যেন মুক্তি লাভ করতে পারি, আমরা যেন সফল হই, কৃষ্ণ ভগবানকে ধরতে পারি, তার চরণ ধরতে পারি, এবং আর যেন জন্ম নিয়ে না আসতে পারি। এইগুলো তো আমরা বলি না কোনো দেবদেবীকে। কোনো দেবদেবীকে আমরা প্রার্থনা করলে কি প্রার্থনা করব? যে আমরা ভগবান বিষ্ণুকে যেন লাভ করতে পারি, অর্থাৎ জন্ম থেকে যেন মুক্তি লাভ করতে পারি। কখনো সাপের পেটে, কখনো কুমিরের পেটে, কখনো ছাগলের পেটে, কখনো ভেড়ার পেটে, কখনো শুয়োরের পেটে, এইভাবে বারবার যেন আমাদেরকে মায়ের গর্ভে না ঢুকতে হয়। হে দেবী, তুমি আমাকে সেই সফলতা দাও, সেই শক্তি দাও, আমি যেন কৃষ্ণকে পেতে পারি। এগুলো তো আমরা বলি না। তো আজকে আমার আর একটা সত্য ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো। এখন তোমাদেরকে বলতে আমার ভীষণ ভালো লাগে সব কথা, অনেক অজানা কথা। তো আমি যখন দীক্ষা নিইনি, আমি বিয়ের আগের থেকে, জানো, ক্লাস 5-এ যখন পড়তাম তখন থেকে আমি মা কালীকে খুব ভালোবাসতাম। মানে সামনে মা কালী, আমাদের বাবার বাড়িতে সামনে মায়ের মন্দির থাকতো, মায়ের পুজো হতো। তো ন্যাচারালি আমি মা কালীকেই তখন ভালোবাসতাম, মা কালীর উপোস করতাম, মা কালীর পুজোতে ভীষণ আনন্দ করতাম। তারপরে পরীক্ষার আগে মা কালীকে ডাকতাম, মা কালী যেন পাশ করতে পারি। এইভাবে 5 জন যা করে আমিও তাই করেছি। তখন তো আমি এসব কিছু জানতাম না, যেহেতু ছোট আমি। তো তখন থেকে আমি মা কালীকেই ডাকতাম। বিয়ের পরেও আমি মা কালীকেই পুজো করতাম, মা কালীর চরণে ফুল দিতাম, মা কালীকেই পুজো করতাম। তারপরে আমার যখন বাবুর জন্ম হলো, বাবু যখন একটু বড় হলো, স্কুলে ভর্তি করার আগে, তখন থেকেও আমি মা কালীকে ডাকতাম। তো তারপরে আমি মা কালীর স্বপ্ন সব সময় দেখতাম ঘুমিয়ে, প্রায় রাত্রে আমি স্বপ্ন দেখতাম। তারপরে যখন আমি মায়ের মন্দিরে গেলাম, ঠাকুরমশাই আমাকে বললেন যে তুমি এক কাজ করো মা, তুমি তোমার বালিশের নিচে জবা ফুল রেখে দিও, লাল জবা ফুল, তুমি স্বপ্নে আরো মাকে দেখবে ভালো করে। তো আমি
পরপর 3 দিন তাই করলাম। তারপরে আমি সুন্দরভাবে মা কালীকে দেখতে লাগলাম। একদিন দেখছি একটা মন্দিরে গেছি, মন্দিরের কোনায় আমাকে মা কালী ডেকে প্রসাদ দিলেন, বললেন তুই খেয়ে নে এটা। তো সেই স্বাদ, সেই যে অমৃতময় স্বাদ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি খেয়েছি স্বপ্নে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিছুতেই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেই প্রসাদের স্বাদ। তো আমার সঙ্গে জীবনে ঘটেছে বলে আমি কথাগুলো জানি। তো দেখো, স্বপ্নে এর আগে তো আমি ভিডিওতে বলেছি আমরা কোন শরীরে স্বপ্ন দেখি। আমাদের তো নিশ্চয় একটা শরীর আছে, সেই শরীরে আপনার স্বপ্ন দেখি। তো আমিও তাই দেখেছি, তাহলে বিশ্বাস তো করতেই হয়। এখন যেমন শাস্ত্র আমি পড়ি, আমি জানি, তখন বিশ্বাস তো আমাকে করতেই হবে। অবিশ্বাসের তো কোনো জায়গা নেই, বিশ্বাস করতেই হবে যে সত্যিই আমাদের এই একটা শরীর, মৃত্যুর পরে একটা শরীর। স্বপ্নে আমরা দেখি একটা অদ্ভুত জগৎ না? যখন স্বপ্ন দেখি, স্বপ্নটা আমরা যে দেখি অথচ আমরা বিছানায় শুয়ে থাকি, কিন্তু সেম আমরা একটা শরীরে স্বপ্ন দেখি, আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, খাচ্ছি, তাই না? এটা অদ্ভুতই একটা। তো যাই হোক, সেটা তো হয়ে গেল। তারপরে আমি কৃষ্ণ পথে চলে এলাম। আর আমি প্রমাণ পেয়েছি, আমার মা বোনেদের কাছেও প্রমাণ পেয়েছি, এবং আমি নিজের চোখেও দেখেছি। প্রথমে যারা কালী ভক্ত হয় তারা কিন্তু কৃষ্ণর পথেই যায়। এটা মা কালীরই ইচ্ছে, আমার মনে হয় মা কালীরই ইচ্ছে এটা। মা কালীকে যদি নিষ্ঠার সঙ্গে ভজে যাওয়া হয় তাদের মুক্তি লাভ হয়, কারণ তারা কৃষ্ণ পথে চলে যায়। তবে হ্যাঁ, কিছু ব্যক্তি আছে মা কালীকে নিয়ে তারা ব্যবসা করে। কিছু ব্যক্তি আছে, কিছু ছেলে এবং কিছু মেয়ে, তারা মা কালীকে নিয়ে ব্যবসা করে। যেমন ভর তোলে, ভর হয় বলে। তারপরে যেমন কি করে, ওই যে হাত চালায়, মানে হাত চালিয়ে বলে ঘরের মধ্যে ঘর কেটে তোর এই হবে তা হবে। এইগুলো ঠিক নয়। এগুলো দেবদেবীকে নিয়ে তারা ব্যবসা করে, এগুলো খুব খারাপ আর কি। তবে 3টে জিনিস আছে: যন্ত্র, মন্ত্র, তন্ত্র। যন্ত্রের কাজ কি? দ্রুতগামী। যেমন আমি পায়ে হেঁটে একটা জায়গায় আধ ঘন্টা লাগবে যাব, যন্ত্রের মাধ্যমে একটা বাইক বা সাইকেলে বা বাসে বা ট্রেনে আমি সেটা 5-10 মিনিটে পৌঁছে যাব। যন্ত্রের কাজ খুব দ্রুত। আর তন্ত্র, তন্ত্রবিদ্যা এমন, সেটা মানুষকে ভালোও করে, মানুষকে খারাপও করে। সেই তন্ত্রবিদ্যা যারা শেখে তারা খারাপটাই শেখে, মানুষের খারাপ বেশি করে, ভালো শেখে না। তন্ত্রতে অনেক কাজ হয়, খারাপ কাজও হয়, ভালো কাজও হয়। কিছু মানুষ শিখে সেটা খারাপ কাজে লাগায়। আর মন্ত্র, মন্ত্র আমাদের সমস্ত মুনি ঋষিদের কাছের থেকে এসেছে। তারা শাস্ত্র থেকে নিয়ে ধ্যান যজ্ঞ করে মন্ত্র উচ্চারণ করে কাজ করেছেন। যেমন আজকে দেখুন আকাশে বিমান উড়ে বেড়াচ্ছে, সেই বিমান কিন্তু আমাদের শাস্ত্রে দেয়া আছে, পুষ্প বিমান। তারপরে মানে অন্য বিমান, যে বিমান দেখা যেত না, দিব্য বিমান বলে যাকে। যেমন অর্জুন যুদ্ধ করেছিলেন ওই দিব্য রথ নিয়ে। অর্জুনের রথটা কিন্তু দিব্য রথ ছিল, কোনো গাছে টক্কর লাগলে ভাঙতো না, আগুন লাগিয়ে দিলে পুড়তো না, কেউ কিছু দিয়ে রথে আঘাত করলে ভাঙতো না, কোনো উঁচু নিচু জায়গায় পড়ে গেলে রথ থেমে যেত না।
চলতে লাগতো। দিব্য রথ কৃষ্ণর, কৃষ্ণই রথ পেয়েছিলেন, তারপরে যুদ্ধ করতে গেছিলেন। তো সেই রথ যুদ্ধের পরে আর কোনো অবশিষ্ট ছিল না, সেই রথ আপনা আপনি অদৃশ্য হয়ে গেছিল। সেগুলো অনেক গল্প। তো ঠিক সেই রকম বিমান আজকাল আকাশে উড়ে বেড়ায়, সেটা আমাদের ধর্মে অনেক দিন আগেই মুনি ঋষিরা তৈরি করেছেন, দিব্য বিমান। শিশুপালের যখন মুন্ডু ছেদন করা হয় সুদর্শন দিয়ে, কৃষ্ণ যখন মুন্ডু মানে কেটে নিলেন, তখন নারদ মুনি শিশুপালকে নিয়ে চলে গেলেন কিসে করে? না, দিব্য বিমানে করে। তো বিমান আমাদের ধর্মে আগের থেকেই আছে। এই যে আজকাল সিজার হয়, সিজার কিন্তু আমাদের ধর্মে আগের থেকেই আছে। কেমন না, মন্ত্র পড়া জল ঋষির আশ্রমে রানী খাবে বলে রাজা নিয়ে যাচ্ছিলেন। তো মন্ত্র পড়া জল ভুল করে রাত্রে সেই ঋষির আশ্রমে রাজা খেয়ে ফেলেছিলেন, ঘুমের অবস্থায় সেই মন্ত্র পড়া জল। তো রাজার গর্ভে সন্তান চলে আসে রানীর পরিবর্তে। তখন ঋষি ওই রাজাকে সিজার করে বাচ্চা জন্মিয়েছিলেন, বাচ্চা লাভ করেছিলেন, সিজার করে বাচ্চা বার করেছিলেন। সেই সিজার আমাদের ধর্মে আগের থেকে দেয়া আছে। তারপরে প্লাস্টিক সার্জারি, এখন যে নাক প্লাস্টিক সার্জারি হয়, অনেক নায়ক নায়িকারা সব প্লাস্টিক সার্জারি করে, নাক, কান, গাল, ঠোঁট এইগুলো করে। তো সেই প্লাস্টিক সার্জারি আমাদের ধর্মে আগের থেকে দেওয়া আছে। তার প্রমাণ না, গণেশের যখন মুন্ডু উড়ে গেছিল, তখন ভোলেনাথ হাতির মুন্ডু প্লাস্টিক সার্জারি করে গণেশের মাথায় বসিয়ে দিয়েছিলেন ভোলেনাথ স্বয়ং। তাহলে এইগুলোর তো প্রমাণ সব কিছু আছে। এবার বলবেন না এগুলো প্রমাণ নেই, কিন্তু আপনাকে তো শাস্ত্র জানতে হবে। যারা বিশ্বাস করেন না যে ভগবান বলে কিছু নেই, তাদেরকে তো সেই পথে আসতে হবে। আমি যদি বলি যে ভগবান নেই, ঠিক আছে, আমি বলতেই পারি, বলার অধিকার আমার আছে, আমি বলতেই পারি ভগবান নেই, এতে খারাপ কিছু নয়। তাহলে আমি যদি বলি যে আমার বাবার বাবা নেই, আমি সেটা বলে দিলাম যে আমার বাবার বাবা নেই, আমি তাকে দেখিনি। আর সত্যি করেই তো আমি যদি বাবার বাবা ঠাকুর দাদাকে ডেকে থাকি, দেখেছি, হয়তো তার আগে ঠাকুর দাদার বাবাকে তো আমি দেখিনি। তাহলে আমি বিশ্বাস কি করে করব যে আমার ঠাকুর দাদার বাবা আছে? বিশ্বাস করা যায় কি? আমি তো চোখে দেখিনি। কেমন হলো ব্যাপারটা? তাহলে আমি দেখিনি তার কি এটাই কারণ যে সত্যি আমার ঠাকুর দাদার বাবা ছিলেন না? এটা কি করে সম্ভব? আমি দেখিনি বলে জিনিসটা তো মিথ্যা হয়ে যাবে না। দেখার জন্য তো আমাকে আলাদা ব্যবস্থা করতে হবে, তবেই আমি দেখতে পাবো। ঘরে ফটো থাকলে ফটোতে আমি দেখলাম, আমার দাদু বললেন যে এটা আমার বাবা, তাহলে তখন আমি বিশ্বাস করলাম। আর ভগবানকে দেখে আমি বিশ্বাস করছি না যে ভগবান নেই। যাকগে সেসব কথা, এগুলো অনেক তর্ক বিতর্ক কথা, তর্কে অনেক দূর যাওয়া যায়, আখের লাভ কিছুই হয় না। আমি সকলকে বলবো ভগবানকে নিয়ে কখনো তর্ক করবে না, কখনো না। অভদ্রের খাতায় আমরা নাম লেখাবো না। ভক্ত হওয়ার আগে ভদ্র হতে হবে। আজকাল ভক্ত হয়েও অনেক কিছু শোনা যায় সেই ভক্তদের কাছের থেকে, কারণ তারা ড্রেস পরা সাধু, কিন্তু ভিতরটা তাদের
সাধু নয়, তারা অভদ্রে ভর্তি। তো এই সমস্ত পাল্লায় পড়বেন না। কোনো মন্দিরে যাবার দরকার নেই, কোনো রাস্তাঘাটে যাবার দরকার নেই। এখন যা দিন সময়কাল, আমাদেরকে ঘরের ভিতরে বসেই ধর্ম করতে হবে, আমাদেরকে ঘরে বসেই কৃষ্ণকে ডাকতে হবে। যারা যারা যে যে দেবদেবীকে পুজো করো তোমরা ঘরে বসেই করবে। যে ওখানে মন্দিরে যাব, ওখানে গিয়ে খুব জাগ্রত ওখানে যাব, কোনো দরকার নেই। যদি উপায় থাকে, বাড়ির কাছে পিঠে ভালো মন্দির থাকে, পরিবেশ ভালো থাকে, অবশ্যই যাবে, কোনো বাধা নেই। এবার দেখা গেল রাত্রে অনেক দূর, রিস্ক আছে, ওখানে যাওয়া, একা একা যাওয়াটা ঠিক নয়, যাবে না, দরকার নেই, ঠিক আছে। তবে যারা মা কালীকে ভজো, তাদের উদ্দেশ্যে আমি একটা সত্যি কথা আজকে বলছি। আমার জীবনে যা ঘটেছে আমি তাই বলছি তোমাদেরকে, তোমরা কেউ এটাকে অন্যভাবে নেবে না। মা কালীকে ভজো, কোনো পাপ নেই এতে। ওই যে প্রথমেই বললাম, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, এইভাবে নয়। আমার যেন কৃষ্ণ চরণ লাভ হয়, মা কালী তুমি সেই আশীর্বাদ করো, এইভাবে মাকে ভজবে। তবে যারা মা কালীকে খুব ভালোবাসো, তারা মা কালীকে স্বপ্নে দেখতে পাওয়ার জন্য অন্তত 1 থেকে 7 দিন রাত্রি এই কাজটা করবে। কি কাজ? না, প্রত্যেক দিন রাত্রে যে বিছানায় শোবে, সেই বিছানার বালিশের তলে, তুমি যে বালিশটায় মাথা দিয়ে শোবে, সেই বালিশের নিচে একটা করে লাল জবা ফুল রেখে দেবে। 1 থেকে 7 দিন। যারা মনে প্রাণে মা কালীকে ভজো, মা কালীকে খুব ভালোবাসো, তারা বালিশের তলে একটা করে লাল জবা ফুল রেখে দেবে 1 থেকে 7 দিন পর্যন্ত। আর বিছানাতে শোয়ার আগে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে। ব্রহ্ম শরীর কিন্তু পালন করবে। আমি বলে দিলাম তোমাদেরকে, ব্রহ্ম শরীর মানে বুঝতেই পারছো, একা একা থাকার চেষ্টা করবে যদি পারো, যদি সম্ভব হয়, বা সন্তান নিয়ে থাকতে পারো। তো মা কালীকে স্মরণ করবে, মা কালীকে মানে প্রার্থনা করবে চোখ বন্ধ করে, মা কালীকে স্মরণ করে ঘুমাবে। তোমরা দেখবে অবশ্যই, যদি সাচ্চা মনে তোমরা মাকে ডাকো, মা যদি সত্যিই তোমাকে চায়, তোমার উপর করুণা করে, মায়ের স্বপ্ন তোমরা দেখবেই দেখবে, একটুও দেখবে, একদিনও দেখবে, 1 মিনিটের জন্য হলেও দেখবে। আমার জীবনে ঘটেছে, আমি দেখেছি, যার জন্য তোমাদেরকে বলছি। তবে এখন আমি মাকে সত্যিই দেখি না, আমি তো মাকে সেইভাবে আর এখন ডাকি না, আমি তো এখন কৃষ্ণ ভগবানকে ডাকি সব সময়। তো স্বপ্ন আমি ঠিকই দেখি, মা কালীকে দেখি না, কিন্তু আমি কৃষ্ণকে দেখি, আমি দেখি, তবে কৃষ্ণকে দেখি। তো তোমরাও করে দেখো, অবশ্যই তোমরা ফল পাবে, পাবেই ফল, আমি বলছি। আমি তো কৃষ্ণ ভগবানকে নিয়েই কথা বলি, নারায়ণকে নিয়েই কথা বলি, কিন্তু অন্য দেবদেবীর সম্বন্ধে আমি বলি না। হয়তো আমার ভিডিও যারা দেখো, এমনও ব্যক্তিত্ব আছে যারা মা কালীকে ভালোবাসে, মা দুর্গাকে ভালোবাসে, মা মনসাকে ভালোবাসে, শিবকে ভালোবাসে। তারা হয়তো মনে মনে করে যে মাতাজি তো অন্য দেবদেবীকে নিয়ে কথাই বলে না। আসল কথা, আমি সময় পেয়ে উঠি না, আর ওই ভিডিওতে তো প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। তবু আমি অন্য দেবদেবীর সম্বন্ধে বললেও তোমরা, আমি কিন্তু উত্তর দিই। আমি বলি না পুজো করো না, আমি বলি না তাকে ভজো না। হ্যাঁ, সবাইকেই ভজো, অন্তরটা কৃষ্ণর জন্য রাখো।
কৃষ্ণ ছাড়া যে আমার মুক্তি নেই, আমাদের মুক্তি হতেই পারে না। যার জন্য আমি তোমাদেরকে সুপরামর্শ দিই, সঠিক রাস্তাটা বলে দিই। তো এই কাজটা তোমরা করে দেখো 1 থেকে 7 দিন পর্যন্ত। তারপরে যদি তোমরা মায়ের কেউ দর্শন পাও তাহলে তখন আমাকে বলবে, ঠিক আছে? আর আজকে আমার ভিডিওতে একটু তোমরা হরি নামের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। আমাদের পাশে 2 বাড়ির পরেই হরি নাম হচ্ছে, তো একটু হয়তো আওয়াজ আসছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কি গল্প শুনতে চাও, কে কি জানতে চাও, এই ভিডিওতে জানিও যে মাতাজি আমি এটার সম্বন্ধে জানতে চাই বা ওইটার সম্বন্ধে জানতে চাই, আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তাহলে আজকে আসছি। খুব ভালো থেকো সকলে মিলে। বিশেষ করে আমার একটাই কথা, সুস্থ থেকো। শরীরটা সুস্থ থাকলে সব কিছু হবে, আর শরীর অসুস্থ থাকলে কিছুই হবে না। তার সঙ্গে মনেও আনন্দ আনা চাই, নিরানন্দ হয়ে থাকবে না, আনন্দ আনবে মনে, সদা আনন্দ, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।